সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ইজি এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি সুসভ্য লগারিদম অধ্যায়ের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে কথা বলছি। তো আর দেরি না করে বই খাতা কলম নিয়ে তোমরা আশা করি এই ক্লাসটি দেখবে। তো আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। এখানে সৃজনশীল প্রশ্ন আগের ক্লাসে আমি একটি দিয়েছিলাম, এই পর্বে দ্বিতীয় পার্ট 2-তে তোমাদের সৃজনশীল প্রশ্নটি হচ্ছে a = 2 to the power 2x plus 1, b = x to the power p upon x to the power q তার হোল পাওয়ার p plus q minus r এবং গুণ x to the power q upon x to the power r তার পাওয়ার q plus r minus p গুণ x to the power r upon x to the power p তার হোল পাওয়ার r plus p minus q এবং a to the power x = b, b to the power y = c, c to the power z = a হলে আমার এই তিনটি প্রশ্ন আছে, তার সমাধান করতে হবে। তো তোমরা লক্ষ্য করো, আশা করি এই প্রশ্নগুলো শুধু তোমাদের পরীক্ষার জন্য নয়, বিভিন্ন চাকরি ক্ষেত্রেও এই প্রশ্নগুলো অনেক সহযোগিতা করবে তোমাদের। তো এবার আমরা প্রশ্নে চলে যাই। পদাগের প্রশ্নের সলিউশনের জন্য পদাগ a = 128, আমরা এখানে সলিউশনটা করি। এর সমান দেওয়া আছে কত নম্বর প্রশ্নে, দৃশ্যপথে দেওয়া আছে a = 2 to the power 2x plus 1 এবং পদাকে দেওয়া আছে a = 128। আমরা লিখতে পারি অতএব অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা লিখতে পারি 2 to the power 2x plus 1 = 128। a = 128, a = 2 to the power 2x plus 1। তাই নিশ্চয়ই এই সূচকীয় রাশি 2 to the power 2x plus 1 = 128 লেখায় কোনো আপত্তি থাকার কথা না। তো আমরা লিখলাম বা 2 to the power 2x plus 1। অঙ্কের সলিউশন করার জন্য আমাকে সবসময় টেকনিক অবলম্বন করতে হবে। এখানে 128কে 2 এর সূচক রাশিতে পরিণত করতে হবে, যেহেতু এখানে 2 to the power 2x plus 1 আছে। তো এখানে 2 to the power যদি আমরা 7 লিখি, কীভাবে পেলাম? 7টা 2কে পরপর গুণ করে দেখো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে নিশ্চয়ই 128 অর্থাৎ 128 পাওয়া যাবে। তো উভয় পক্ষ থেকে আমরা একটা সূত্র আমরা জানি যে আমরা লিখে নিই 2x plus 1 = 7। এটা কোন সূত্র অনুযায়ী হলো? আমরা জানি যে a to the power x = a to the power y যদি হয় তাহলে সেক্ষেত্রে এবং এখানে a > 0 আর a ≠ 1 যদি হয় তাহলে আমরা লিখতে পারি x = y, x = y। এই শর্তে কিন্তু আমরা এটা হলে এটা লিখতে পারি, a to the power x = a to the power y হলে x = y লিখতে পারি। ঠিক সেই অনুযায়ী আমরা 2 to the power 2x plus 1 = 2 to the power 7, এখানে আমরা 2x plus 1 = 7 লিখতে পেরেছি। নিশ্চয় বুঝতে পেরেছো? এবার আমরা সলিউশন করি। 2x এখানে আছে প্লাস 1, যখন আমরা প্লাস 1কে ডান সাইড বাম সাইড থেকে ট্রান্সফার করে ডান সাইডে নিয়ে যাব সেক্ষেত্রে আমাদের হবে -1 বা 2x = ক্যালকুলেশন করলে 6 পাই আমরা। আচ্ছা, বা x = 6/2 অর্থাৎ x = 3। আমাদের এখানে চেয়েছি x এর মান নির্ণয় করো, তাহলে আমরা নিশ্চয়ই এটা দিস ইজ দ্য অ্যান্সার। x এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা খ দাগে চলে যাব। নিশ্চয়ই এটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না, অতি সহজ অঙ্ক। আমরা খ দাগ প্রমাণ করো b = 1। প্রমাণ করো b = 1। আমি মুছে দিলাম। খ দাগের জন্য এখানে দেওয়া আছে b = x to the power p upon x to the power q, p plus q minus r into x to the power q, x to the power r, q plus r minus p into x to the power r upon x to the power p into
আর প্লাস পি মাইনাস কিউ। আচ্ছা, এবার এখানে খাতাকে আমাদের বি সমান 1 প্রমাণ করতে হবে। তো আমাদের যেটা দেওয়া আছে সেটাকে ক্যালকুলেশন করে আমরা দেখি যে আমরা আমাদের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি কিনা। যে এবার এক্স, আমাদের একটা সূত্র জানা ছিল, 2 নম্বর সূত্র, গত ক্লাসে আমি বলেছিলাম যে একই বেজ এবং ভিন্ন ভিন্ন পাওয়ার যদি থাকে আর ভাগ যদি থাকে সেক্ষেত্রে আমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে পারি। ঠিক সেই অনুযায়ী এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ দিয়ে দিলাম, আর তার বাইরে আছে পি প্লাস কিউ মাইনাস আর। আচ্ছা, এখানে ঠিক একইভাবে কিউ মাইনাস আর, তার পাওয়ার আছে কিউ প্লাস আর মাইনাস পি। এখানে ঠিক একইভাবে এক্স এর পাওয়ার আর মাইনাস পি, তার উপরে আছে আর প্লাস পি মাইনাস কিউ। এবার দেখো খুব সহজ, আমি একটু বামে বাড়িয়ে নিলাম। এখানে যদি আমরা পি মাইনাস কিউ ভিতরে আছে, বাইরে আছে পি প্লাস কিউ মাইনাস আর। আমরা জানি পাওয়ারের পাওয়ার থাকলে কোনো রাশি এক্স এর পাওয়ার যদি এম এ হয়, তার উপরে যদি বি হয়, তাহলে আমরা এখানে কি করতে পারি, এক্স টু দি পাওয়ার এ বি। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। সেই অনুযায়ী আমরা লিখতে পারি এক্স এ পি মাইনাস কিউ এর সাথে পি প্লাস কিউ মাইনাস আর গুণ। এই গুণটাকে তোমাদের সহজ করানোর জন্য, তোমাদের বোধগম্য করানোর জন্য আমি একটা টেকনিক অবলম্বন করব, সেটা একটু খেয়াল করো সবাই। পি মাইনাস কিউ আছে, এখানে পি প্লাস কিউটাকে আমি বন্ধন দিলাম। এখানে কিউ মাইনাস আর আছে, এখানে কিউ প্লাস আর কে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম। এখানে আর মাইনাস কি আছে, আর প্লাস পি কে আমি বন্ধনের মধ্যে আবদ্ধ করলাম। এবার আমি কিন্তু পি মাইনাস কিউ দ্বারা এই টোটালটাকে গুণ করব, কিন্তু আমার সুবিধার্থে আমি এটাকে বন্ধনীভুক্ত করলাম। দেখো এবার আমরা পি মাইনাস কিউর সাথে পি প্লাস কিউ গুণ করলাম। আচ্ছা, পি মাইনাস কিউর সাথে পি প্লাস কিউ গুণ করলাম, আর এখানে কিন্তু মাইনাস আর আমার রয়ে গেছে, তার সাথেও কিন্তু পি মাইনাস কিউ গুণ হবে, তাহলে এখানে পি মাইনাস কিউ দিই। আচ্ছা, আবার এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর এর সাথে কিউ প্লাস আর করলাম, আর যে মাইনাস পি আছে তার সাথে আমি কিউ মাইনাস আর করে দিলাম। একইভাবে এক্স এর পাওয়ার আর মাইনাস পি এর সাথে আর প্লাস পি করলাম, আর যে মাইনাস কিউ আছে তার সাথে আর মাইনাস পি রেখে দিলাম। এবার আমি গুণটা করে দিই। এক্স এর পাওয়ার এই পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ গুণ করলে হয় পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ বি এর পরিবর্তে আছে পি কিউ, তাহলে এখানে আমি পাচ্ছি এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখানে কিন্তু পাবো এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখানেও কিন্তু পাবো এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। কিন্তু আমার মাইনাস আর টু দি এর সাথে পি মাইনাস কিউ কিন্তু গুণ আছে, সেটা এখন আমি লিখে নাই। আমি আবার লিখতেছি মাইনাসে প্লাসে, আগে চিহ্নের গুণ হয়, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। এখানে মাইনাসে প্লাসে মাইনাস পি কিউ, মাইনাসে মাইনাসে প্লাস পি আর। এখানে মাইনাসে প্লাসে মাইনাস কিউ আর, মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। আচ্ছা, আমি সূত্রটা মুছে ফেলি। আচ্ছা, এবার একই বেস, দেখো এখানে এক্স এখানে এক্স এখানে এক্স গুণ আকারে আছে এবং তাদের যে সূচক বা পাওয়ার ভিন্ন ভিন্ন আছে। তাহলে প্রথম সূত্র অনুযায়ী আমরা পাওয়ারগুলোকে একটি বেস রেখে একই রেখে পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এবার দেখো আমি প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে দিলাম, প্লাস কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কেটে দিলাম, মাইনাস পি আর প্লাস পি আর কেটে দিলাম, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে দিলাম,
মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কেটে দিলাম, প্লাস পি পি মাইনাস পি পি কেটে দিলাম, সবগুলো কেটে যাচ্ছে। তাহলে প্লাসে মাইনাসে কেটে গেলে আমি বলেছি যে প্লাস এবং মাইনাসে যদি কাটে সেক্ষেত্রে জিরো হয়। তাই কোনো সংখ্যা পাওয়ার জিরো মানে কোনো সংখ্যা পাওয়ার জিরো মানে কী হয় সেখানে অন। এখানে আমাদের কথাকে ছিল বি সমান সমান অন প্রুফ করতে হবে, অতএব আমরা লিখতে পারি বি ইকুয়াল টু ওয়ান প্রুফ। প্রুফ কথা প্রমাণ শেষ। নিশ্চয়ই তোমরা অতি সহজে বুঝতে পেরেছো। এই টেকনিকটা আমি অবলম্বন করেছি যে পি মাইনাস কিউ এর সাথে পি প্লাস কিউ গুণ করার জন্য, কিউ মাইনাস আর এর সাথে কিউ প্লাস আর গুণ করার জন্য আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছিলাম, এখানেও আর মাইনাস পি এর সাথে আর প্লাস গুণ করার জন্য ব্র্যাকেটের ভিতরে রেখেছি। বাকি যে অংশটা আছে তার সাথে কিন্তু আমরা আর মাইনাস পি, পি মাইনাস কিউ মাইনাস আর, পি মাইনাস কিউ গুণ করে সহজে আমরা কিন্তু একটা গুণফল পেয়ে গেছি। তারপর পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিয়েছি। সুতরাং এটা কিন্তু অত্যন্ত সোজা, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এবার আমরা গ দাগে চলে যাই। গ দাগে আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। দেখাতে হবে এক্স ওয়াই জেড সমান অন। আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া ছিল এই শর্তটা আমরা একটু লিখতে পারি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, একটু লিখে নিই, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, সি টু দি পাওয়ার জেড সমান এ, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান সমান এ। আমাদের এই শর্তটা দেওয়া ছিল। এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড সমান অন। তো আমরা যেটা দেওয়া আছে এটাই লিখে নিলাম যে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ। এখন আমরা সলিউশন করব। টেকনিক্যালি এ মাথা থেকে ধরলে হবে, ওই মাথা দিয়ে ধরলেও হবে, কোনো সমস্যা নেই। সি জেড সমান সমান নিয়ে লিখলাম, বা সি এর মান দেখো বিওয়াই আছে, এখানে আমি ব্র্যাকেটের মধ্যে বিওয়াই দিয়ে দিলাম। কার পরিবর্তে দিলাম? সি এর পরিবর্তে বিওয়াই, সি এর পরিবর্তে বিওয়াই, সি সমান বিওয়াই দেওয়া আছে, লিখলাম। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, বি ওয়াই আর জেড গুণ করলে হয় বি এর পাওয়ার ওয়াই জেড সমান সমান এ। এখানে যেহেতু সি সমান সমান বিওয়াই দেওয়া আছে, বা আবার দেখো এখানে বি এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, বসাই দিলাম, ওয়াই জেড বাইরে এটা বসালাম। এখানেও লিখতে পারি যেহেতু এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বা পাওয়ারে পাওয়ারে আমরা জানি পাওয়ারের পাওয়ার হলে গুণ হয় এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান সমান এ। এই এর পাওয়ার কিছু নেই মানে কিন্তু ওয়ান আছে, এর পাওয়ার কিছু নেই মানে কিন্তু অন আছে। আচ্ছা, এবার আমরা সেই সূত্র অনুযায়ী যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে আমরা জানি যে এক্স সমান সমান ওয়াই হয়, যেখানে এ গ্রেটার দেন জিরো, এর মান জিরো থেকে বড় হবে এবং এ নট ইকুয়াল টু ওয়ান, এ নট ইকুয়াল ওয়ান, এ ওয়ানের সমান হবে না। সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এখানে লিখতে পারি এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, অতএব এটাই আমরা প্রুফ লিখে দিতে পারি। শর্ট দেখানো এস এইচ ও ডাব্লিউ ইটি, শর্ট দেখানো হলো। তো অনলাইন ইজি এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি সুপাত স্যার এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।